গতকাল রাতে হঠাৎ করে পড়াতে গিয়ে দেখলাম যে ছেলের দাঁতে একটু প্রবলেম হয়েছে, মানে একটা দাঁতের উপর থেকে আরেকটা দাঁত উঠে গিয়েছে। আসলে আগে তো খেয়াল করি নাই যে দাঁতটা নড়েছে কিনা। তো হঠাৎ করে দেখলাম যে দাঁতের উপর দিক থেকে একটা দাঁত উঠে গিয়েছে। তো কেয়ার করার পরের দিন সকালে ডক্টরের কাছে নিয়ে গেলাম, তো সেখানে বলল দাঁতটা তুলে ফেলতে হবে। তো একটা দাঁতের জন্য বলেছে যে দুইটা দাঁতই তুলে ফেলতে হবে, তা না হলে প্রবলেম হবে। তো এখন দাঁত তোলার পরে ছেলেটা কিছুই খেতে পারছে না। হসপিটাল থেকে একটা দাঁতই তুলে নিয়ে আসা হয়েছে, পরবর্তীতে বলেছে যে আরেকটা দাঁতও তুলে নিয়ে আসার জন্য। তো দাঁত তোলার পরে ওকে লিকুইড খাবার দিতে বলেছিল, তো ওর জন্য আমি স্যুপ রান্না করে দিচ্ছিলাম। আর ও যেহেতু রোজাটা ভেঙে গিয়েছে, খুব ইচ্ছা ছিল যে রোজা থাকবে, কিন্তু আর থাকা হলো না দাঁতের জন্য। এবার প্রথমবার আমার ছেলেটা মাশাআল্লাহ প্রায় সবগুলো রোজা রাখার চেষ্টা করেছিল, কিন্তু সবগুলো রোজা রাখতে পারিনি। ও যে বলেছে যে 30টা রোজা রাখবে, এটাই আমার কাছে অনেক বেশি খুশি লাগছে। তো বড় ছেলে স্যুপ খাওয়া দেখে ছোটো ছেলে বলছে যে সে স্যুপ খাবে। সে যদিও স্যুপটা খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই যে বড় ভাই খাচ্ছে না, তো তাকেও খেতে হবে। সে ট্রাই করে দেখবে যে কেমন। ছেলেকে গরম গরম স্যুপ রান্না করে দিয়ে আসছিলাম, আর ছোট ছেলে তো গরম স্যুপ দিয়েছে, ও তো টেরই পায়নি। মানে প্রথমে গরম স্যুপটা দিয়েছি, ও খেতে যেয়ে একদম জিহ্বা পুড়িয়ে ফেলেছে। পরবর্তীতে আমি ওকে খাইয়ে দিয়েছি। আসলে নিজের কাছে এত বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে আমি যদি আগে একটু দেখতাম তাহলে হয়তো বা এরকম প্রবলেম হতো না।